আমার সবচেয়ে ভালো লাগে মানুষের ভালো লাগা। মানুষ যখন ছুটতে ছুটতে এসে কোথাও দাঁড়িয়ে আছি জানিয়ে যান, গ্রামে শহরের বাইরে। আমার এখনও মনে আছে, আমি একবার একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রানজিটে দাঁড়িয়েছিলাম, ফ্লাইট লেট করছিল। একজন সাহেব এসে আমার সাথে কথা বলছিলেন, উনি ইউটিউবে আমার একটি শো দেখেছেন। আমার মেয়ে খুব অবাক হয়ে গেছে। তো বাঙালি তো শুধু এই বাংলাদেশ এবং পশ্চিমবাংলায় নেই, তারা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে এবং তারা বাংলা কাজের একটা সারা পৃথিবীতেই ভালো কাজের সম্মান আছে। এবং আমাদের যে সিরিয়ালটির জন্য আমাকে পুরস্কৃত করা হলো, সেই সিরিয়ালটি দীর্ঘ 3 বছর ধরে চলছে। মানুষ সেটা গ্রহণ করেছেন বলেই চলছে, নইলে তো বেশিরভাগ সিরিয়ালই তো 2 মাস 3 মাস 6 মাসেও বন্ধ হয়ে যাচ্ছে। পুরো টিমকে, ফ্রেন্ডস কমিউনিকেশন, প্রযোজক হাসানদা, তার পরিবার, আমাদের যারা ইউনিটে কাজ করেছেন অর্থাৎ আকাশ, অতনুর নেতৃত্বে ডিরেক্টোরিয়াল টিম, অভিনেতাদের মধ্যে ইন্দ্র, অনুমিতারা, কুশল দাস, সবাই মন দিয়ে কাজ করেছে, না হলে এত ভালো কাজ হতে পারে না। লিখেছেন যারা, সান বাংলায় পূজা আমাদের গল্পটা লিখে দিত, সংলাপ লিখত, নিশ্চয়ই যত্ন করে লিখেছে। গল্পের পড়তে পড়তে যদি সারপ্রাইজ না থাকে মানুষ দেখবে না। তো সেই জন্যে এই সাফল্যটা শুধু আমার একার নয়, সান বাংলা চ্যানেলের সাফল্য, ফ্রেন্ডস কমিউনিকেশনের সাফল্য এবং টালিগঞ্জের আমার যে ভাই বন্ধুরা, দাদারা আমরা একসাথে এটাতে কাজ করেছি, তাদের সাফল্য। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবাংলায় ডাক্তারকে যারা আমরা ভগবান ভাবি, কারণ তারা আমাদের জীবনদান করেন, তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার যদি বিচার না পায়, তাহলে বাংলার মানুষ আরও বেশি হতাশ হয়ে পড়বে। এবং এই হতাশা মানুষের কি করে কাটবে তা আমরা জানি না। এবং তাই পুলিশ প্রশাসনকে এর দায়িত্ব নিতে হবে, সরকারকে এর দায়িত্ব নিতে হবে, না হলে মানুষকে না দায়িত্ব নিতে হবে সরকার বদলে ফেলার। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ফাঁসির আবেদন জানিয়েছেন, সেটাও বলেছেন। দেখুন, ফাঁসি, এনকাউন্টার এগুলো হচ্ছে নিজের মতামত। আমার মতামত হচ্ছে আমাদের দেশের আইন ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে। তাতে প্রকৃত যে দোষী, অর্থাৎ একজন মিলে এই ঘটনা ঘটিয়েছে না এক দল মিলে এই ঘটনা ঘটিয়েছে, কেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই খবর গেল বাড়িতে যে মেয়েটি আত্মহত্যা করেছে, পরে জানানো হচ্ছে এটা হত্যা। আমি একটা নাটক করতাম ব্রেক্সটে, দাঁড়িয়ে 4, মৃত্যু না হত্যা, অ্যাক্সিডেন্টাল ডেথ অফ অ্যান অ্যানার্কিস্ট। এটাও সেটা পুলিশ লকআপে ঘটেছিল, মৃত্যু না হত্যা। আমি তো এখন জানতে চাই এটা মৃত্যু না হত্যা। তো এখন পুলিশ বলছে হত্যা হলে কে বা কারা করেছে এটা আমরা পরিষ্কার রাজ্যের জনগণ জানতে চাই। তার কারণ ডাক্তাররা যেভাবে রাস্তায় নেমেছেন, তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এবং এই সিস্টেমের প্রতি ডাক্তারদের যাতে আস্থা আসে। রাত্রেবেলা তাহলে কেউ অসুস্থ হলে তো এরপরে গিয়ে মেডিকেল কলেজে গিয়ে কোনো আমরা সাধারণ মানুষ কোথায় যাব? আমাদের সাধারণ মানুষের সবার তো বিশাল ব্যয়বহুল বিরাট সামর্থ্য নেই গিয়ে চিকিৎসা করানোর। আমাদের তো এই মেডিকেল কলেজগুলোই বাঁচিয়ে রেখেছে হৃৎপিণ্ড বেঁচে থাকার। এই মেডিকেল কলেজগুলোর অবস্থা যদি এরকম দালাল রাজ চলে, রাত্রেবেলা মহিলা ডাক্তারকে এইভাবে হত্যা করা হয়, আমি জানি না রাজ্যে কি অবস্থা চলছে, সেই ব্যাপারে মানুষ সিদ্ধান্ত নিক। কিন্তু সরকার আছে এখানে, নির্বাচিত সরকারকে কঠোর ব্যবস্থা নিতে আবেদন জানাচ্ছি।